কোথাও এক জায়গায় গেলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কিন্তু ভিডিও করতে অনেক সময় নিষেধ করে, ভিডিও করতে দেয় না বা লেখা থেকে ভিডিও নিষেধ। তো তাদের জন্য এই অ্যাপসটি অবশ্যই খুবই দরকার, গোপনে ভিডিও করার জন্য, কেউ বুঝতে পারবে না যে আপনি ভিডিও করছেন। তো প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সোজা গুগল উপরের দিকে সার্চ দেবেন XSC, আমি লিখে দিচ্ছি XSC, এই ক্যামেরা, এই দেখেন আইকন, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে এই যে দূরবীনের মতো একটা আইকন আছে দেখেন, এইটা দেখে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, আমি ইনস্টল করে নিচ্ছি। একেবারে আমি কিন্তু ভিডিওটি একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দেবো যে কীভাবে এর কাজ করতে হয়। ওকে, তো ইনস্টল হচ্ছে এই অ্যাপসটি ইনস্টল হলে এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি মানুষের চোখকে ফাঁকি দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। ওকে, তো ওপেন একটা টাচ করে দিলাম, যেহেতু ইনস্টল হয়ে গেছে। ওপেনে টাচ করে দেওয়ার পর নিচে এখানে দেখেন যে লগো, তিনটা লগো আছে, একটা আপনার লাস্টেরটায় চলে যাবেন, এরকম হাত দিয়ে এরকম টান দিলেই লাস্টেরটা চলে যাবে এরকম। ওকে, এই যে আমি টান দিচ্ছি, অ্যাডজাস্ট, ফ্লেক্সিবল টু অ্যাডজাস্ট, উপরে লেখা আছে দেখেন। এখানে আসলে স্টার্ট রেকর্ডিং, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ছোট্ট কয়েকটা সেটিং করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। নিচে দেখেন সেটিংয়ের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি সেটিং, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি মানে কি? মানে হচ্ছে আপনি এই যে ভিডিওটি করবেন মানুষের চোখ ফাঁকি দিয়ে, এটাকে আপনি সরাসরি গ্যালারিতে, অবশ্যই গ্যালারিতে যাবে, তো অন করে রাখবেন। তো আরেকটা সেটিং আছে প্রাইভেসি মোড, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে লাস্টের দিকে নাথিং, এই নাথিং একটা ক্লিক করবেন, যাতে আপনার স্ক্রিনে শো না করে, আপনি ভিডিও যে করছেন স্ক্রিনে যাতে শো না করে, নাথিং একটা ক্লিক করে দেবেন। ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যামেরা টাইপ আছে উপরের দিকে দেখেন, তো ফ্রন্ট ক্যামেরা রাখবেন না ব্যাক ক্যামেরা রাখবেন? তো আমি ব্যাক ক্যামেরাটাই রেখে দিচ্ছি, কারণ ফ্রন্ট ক্যামেরা নিজের ছবি দেখা যাবে, ব্যাক ক্যামেরা হচ্ছে আপনি সামনে যে ছবি মানে ভিডিওটি করবেন। ওকে, তো ব্যাকটা আমি রেখে দিলাম। আরেকটা আছে দেখেন রেকর্ড অডিও, অর্থাৎ আপনি যে স্পেস, যে জায়গায় গিয়ে আপনি ভিডিও করবেন সেটা রেকর্ড, মানে সেই সাউন্ডগুলো আসবে কিনা, অবশ্যই আসতে হবে, তো অন করে দেবেন। অন করে দেওয়ার পর আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখন স্টার্ট ক্যামেরাতে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর যদি গ্রান্ট এরকম একটা ইন্টারফেস আসে, গ্রান্টে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো গ্রান্টে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর যদি অ্যালাউ চাই, অ্যালাউ করে দেবেন। ওকে, অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিলাম, হ্যাঁ অ্যালাউ করে দিলাম। ওকে, অ্যালাউ করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। ওকে, আসার পরে XXC যে ক্যামেরা, দূরবীন টাইপের, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, ট্যাপ দেওয়ার পর এটা অন করে দিবেন। ওকে, অন করে দিলাম। এখন অন করে দেওয়ার পর আমাদের সেটিং কিন্তু পুরোপুরিটা শেষ। এখন ব্যাকে এসে আপনি সোজা কী করবেন, স্টার্ট ক্যামেরা দেখেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম যদি মাইক্রোফোনের চিহ্ন আসে, আপনি কন্টিনিউ করে দেবেন। ওকে, অলরেডি কিন্তু সামনে আমি যে এখন যেখানে বসে আছি, আমার সামনে যা আছে সবগুলোর কিন্তু ভিডিও হচ্ছে, অর্থাৎ ব্যাক ক্যামেরাতে ভিডিও হচ্ছে। ওকে, তো ভিডিও হচ্ছে, এর মাঝে আমি আইকন দেখে দিচ্ছি, এই দেখেন ভিডিওর একটা আইকন আছে, এইটা থাকলে মনে করবেন যে আপনার ভিডিও হচ্ছে। ওকে, তো এর মধ্যে আপনি কিন্তু ফেসবুক, ইউটিউব চালাতে পারবেন। তো আমি ফেসবুক চালিয়ে দেখে দিচ্ছি, আমি কিন্তু অলরেডি দেখেন ফেসবুক কিন্তু আমি চালাচ্ছি অলরেডি, এই দেখেন, কিন্তু আমার সামনে যে ভিডিও আমি এরকম করে ধরে আছি, আমার ভিডিও কিন্তু হচ্ছে, আমি ফেসবুক চালাচ্ছি। ওকে, আপনি চাইলে ইউটিউব চালাতে পারবেন, কিন্তু ভিডিও কিন্তু হবে সামনে। ওকে, তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর তো আমাদের ভিডিও কতটুকু হলো, কীরকম হলো সেটা তো দেখার বিষয়, তাই না? তো সেটা আমরা এখন দেখবো। আমরা আগে স্টপ করে নিই ভিডিওটি। স্টপ করার জন্য আপনি ওইখানে যাবেন, যাওয়ার পর আপনি সোজা স্টপ ক্যামেরাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখন এই দেখেন দূরবীনের মতো আইকন আছে, এখানে গিয়ে এই যে আবার আমি দেখিয়ে দিচ্ছি স্টপ ক্যামেরা, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম, ক্যামেরা স্টপ, অর্থাৎ আমাদের ভিডিওটি স্টপ হয়ে গেছে, এ পর্যন্তই থাক। এখন আপনি চাইলে এখানে একটা ক্লিক করে রেকর্ডসে ক্লিক করেও কিন্তু আপনি অল রেকর্ডস, অর্থাৎ একটা আমি রেকর্ডস করছি ভিডিও দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু পরে গ্যালারিতে চলে গেছে, আপনি গ্যালারি থেকেও আপনি দেখতে পারবেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি যেখানে বসে আছি আমার সামনে যে জিনিসগুলো আছে সব কিন্তু ভিডিও হয়ে গেছে অলরেডি। তো আশা করি বোঝাতে পেরেছি।